হুম। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের কৃষক পরিবারের সদস্য যারা রয়েছেন, যারা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখতে পাচ্ছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আর এই কৃষি প্রধান দেশই আমাদের প্রধান একটা অর্থনৈতিক হচ্ছে কৃষি। তো আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে জামালপুর জেলার জামালপুর সদর উপজেলা 11 নং শাহবাজপুর ইউনিয়নের আটাবাড়ি গ্রামে। আটাবাড়ি গ্রামের এক তরুণ উদীয়মান কৃষি উদ্যোক্তা, আমরা তার সাথে কথা বলবো। তার আগে আমি কিছু বলে নিচ্ছি। সেটা হচ্ছে তিনি প্রথমে শুরু করেছিল পেয়ারা এবং পেঁপে বাগান দিয়ে, সেখান থেকে ধাপে ধাপে উন্নতি করার ফলে আজকে পর্যন্ত সে কলা এবং সে সাথে আরও কিছু প্রজেক্ট আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। তো এখন আমি কথা বলবো সেই তরুণ উদীয়মান কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা অনেক জায়গা থেকে খবর পাইলাম যে আপনি খুব ভালো কৃষির সাথে সম্পৃক্ত হয়ে খুব ভালো উন্নতি করছেন ডে বাই ডে। তো আমরা এখন আপনার কলা বাগানে আসছি, এরপরে আপনার যে সমস্ত প্রজেক্টগুলো আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। আপনার সময় আছে তো? হ্যাঁ ভাই, সময় আছে, আমার সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন যে কলা বাগানে আছি সেটা হচ্ছে আপনার এটা প্রথম হারভেস্ট হবে নাকি? না, এটা হচ্ছে দ্বিতীয় হারভেস্ট। দ্বিতীয় হারভেস্ট। আচ্ছা, হারভেস্ট হোক যাই হোক, আমি আগে আপনার পরিচয়টা নিয়ে নিই। ভাই, আপনার নামটা যদি বলেন সবার উদ্দেশ্যে। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান রাসেল। আমি এই গ্রামেরই সন্তান। আহ, আর আমি একটা প্রাইভেট জব করি, প্রাইভেট একটা এগ্রিকালচার ডিপার্টমেন্টে। তো সেখান থেকে আসলে এখানে আসা আমার। আচ্ছা মনিরুজ্জামান রাসেল ভাই, দু একটি প্রশ্ন করবো আপনাকে। সেটা হচ্ছে আপনি যে এই কৃষির সাথে সম্পৃক্ত হলেন, এটা উদ্বুদ্ধ হলেন কিভাবে? আসলে এই যে ল্যান্ড প্রপার্টি দেখছেন, এখানে প্রায় 2 একরের উপরে, 2.25 একর, মানে 2 একর 20-25 শতাংশ জমি আছে। এগুলো হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি। আচ্ছা। তো এখানে আসলে তেমন কোনো কিছু করতাম না, এই সিজনাল যে ধানটা হয়তো সেটাই। তা আমার ভাই আছে, আমি পরিচয় করে দিব। আমার এক ভাই আছে, চাচাতো ভাই। তো ও বলতেছে, ভাই চলো আমরা একটা কিছু করি এখানে। যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই কৃষির সাথে সম্পৃক্ত, চাকরি জীবনটা আমার কৃষির সাথে প্রায় 16 থেকে 17 বছর। আচ্ছা। তো ভাইকে বললাম, সেও শিক্ষিত, সে ডিপ্লোমা। এখন ওর আগ্রহী মূলত আমার এখানে প্রথম আসার পরে এখানে চিন্তা করলাম কি করা যায়। তো আসলে আমরা এখন থেকে আরো 2 বছর আগে শুরু করেছি। তো এখন আমাদের মাছের প্রজেক্ট আছে, কলার কলার এই কলা চাষ আছে। আগে ছিল আমাদের পেয়ারা বাগান, সাথে পেঁপেও ছিল, পেঁপে, হাইব্রিড, হাইব্রিড টপ লেডি, পেঁপে। রেড লেডি, এই ধরনের কিছু পেঁপে ছিল। আচ্ছা। এবং আমরা সবজি প্ল্যানও করছিলাম এখানে। হুম। তো এখানে মাটির যে গুণাগুণ, সে মাটির সাথে আমাদের এখানে এই কলা বাগান, এটা কিন্তু সাগর কলা, হ্যাঁ, সাগর কলার জাত। কলা বাগানের আপনার ইটা ভালো হয়, রেজাল্টটা ভালো আসে এই মাটির গুণাগুণ অনুযায়ী। আচ্ছা, আপনি প্রথমে পেয়ারা দিয়ে শুরু করছেন, জি। তারপরে পেঁপে করলেন, এখন কলা করছেন। আরো আপনার বাংলাদেশি দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারও ছিল, আমারও ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনো মনে হয় কিছু ছাগল আছে আছে, আপনার এখনো এখানে। আছে। তারপরে আপনি ভেড়া চাষ করলেন, হ্যাঁ, ভেড়া ভেড়া এখানে চাষ করেছি। ছিল। তারপরে মাছ আছে। মাছ আছে। হ্যাঁ। তো সবকিছু মিলে এখানে অনেক বড় একটা প্রজেক্ট, যেটা আপনি হাত দিয়েছেন। আশা করি দোয়া করবো আল্লাহর কাছে, আপনারা অবশ্যই অবশ্যই স্বাবলম্বী হবেন এবং সফলতার চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত যাবেন। তো এখন আমি আপনাদেরকে আরো কিছু কলার ছড়ি দেখাবো, যেগুলো হচ্ছে দেখেন, এই যে একটা কলার ছড়ি ভাই, আপনারা নিচে থেকে দেখেন একেবারে, আমার তো মনে হচ্ছে আমি তো না গল্প পাচ্ছি না, একটু কলাটা ভালো করে দেখান, কলাটা ছড়িটা কত বড়। এবং এরা প্রত্যেকটা ছড়ি আসলে আমরা জামালপুরের আঞ্চলিক ভাষায় আমরা এগুলোর কলার ছড়ি বলি পুরোটাকে। আর এখানে কলা যে ধরে আছে থোকায় থোকায়, কয়েকটা ভাগে ভাগে কলা ধরে আছে, এগুলোকে আমরা বলি আঞ্চলিক ভাষায় কান্দা। এক কান্দায় কতগুলা কলা আছে, আর সবগুলা মিলে হইতেছে একটা ছড়ি। তো সুপ্রিয় দর্শক, এদিকে আরো দেখেন, আপনি একটু দেখান আমাদেরকে যে কত বড় বড় কলার ছড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? বিশাল বড় কলার ছড়ি দেখতে পাচ্ছেন। এইদিকে আসলে এখানে প্রায় কলা গাছ আছে প্রায় 1700 থেকে 1800 গাছ আছে এখানে। হুম। এবং 98% কলা ছড়ি চলে আসছে, হয়তো 2% আছে। আর সবগুলোই এবার আমাদের একই সময় আসছে, এটা হচ্ছে কলার সবচেয়ে বড় ছড়িগুলো কথা। সবগুলো প্রায় একই সাইজের, একই সাইজের, দেখতে একই পাচ্ছেন সময় আসছে আমাদের ভিডিওতে, সবগুলো একই সাইজের কলা। তো আপনার এখানে 1700-1800 গাছ আছে, 1800 প্লাস হবে। 1800 প্লাস হবে। তো আপনার আশা করতেছেন কেমন, যে আসলে বেনিফিটটা কেমন আসবে? বেনিফিটটা অবশ্যই আল্লাহ যদি চাই ভালো হবে, কারণ এইবার আমরা গরম থাকতে থাকতেই আমাদের এই কলাগুলো সেল হয়ে যাবে ইনশাল্লাহ। শীতের মধ্যে কলার দাম একটু কম থাকে, তো সেই তুলনায় এবার আমরা শীতের আগেই কলাগুলো আমার বিক্রি হয়ে যাবে। আচ্ছা, আমি আশা করব যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি মনে মনে চিন্তা করে থাকেন
যে আপনারা কৃষির সাথে সম্পৃক্ত হবেন, কৃষির সাথে জড়িত হবেন, দেশের উন্নয়নের সাথে মানে উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করবেন। তো আপনারা অবশ্যই কৃষির সাথে জড়িত হতে পারেন, সম্পৃক্ত হতে পারেন। আমার মনির ভাই যেরকমভাবে সম্পৃক্ত হয়েছে, উনি একটা প্রাইভেট জব করার পরেও কিন্তু এখানে সময় দিয়ে দেখেন আপনারা দুইজনে মিলে এত সুন্দর একটি কলার বাগান, ছাগলের খামার, পেয়ারার বাগান, পেঁপের বাগান, মাছের চাষ সব কিছু করতে পারতেছেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব মাছের গেড়ে, মাছের যে পুকুর আছে সেখানে। সেটা হচ্ছে আসলে এই কলা বাগানটা কিন্তু খুব কষ্টের কোনো কিছু না এবং হবে না এরকম কোনো কিছু না। হ্যাঁ, আমি যারা নতুন যারা করতে চায় খুব বেশি মানে কি বলে ইনভেস্ট করতে হয় না। তারা শিক্ষিত আছে, আমাদের দেশ চাইলেই করতে পারে এবং খুব ভালো লাভজনক। আমার এখানে ভাই আছে, যে ও ভাই কিন্তু যে আমি পরিচয় করাই দিব, ও সবসময় থাকে এবং মোটামুটি সবসময় দেখভাল করে এটা। হ্যাঁ, তো আসলে এই যে কলা বাগানের পরিচর্যাটা এবং সুষম সার প্রয়োগটা এটাই হচ্ছে মেন। আমি একটু পরিচয় করাই দেই, এই হচ্ছে আমার ভাই, ও আর আমি একসাথে এটা শুরু করেছি। ওয়ালাইকুম আসসালাম। তো ধন্যবাদ মঞ্জু ভাই। তো আপনি যে দুইজনে মিলে একটা পরিকল্পনা করে প্ল্যান করে আজকে এই পর্যন্ত আসছেন, মানে আর অন্যান্য প্রোডাক্ট দিয়ে শুরু করে এখন কলাতে আছেন, মাছ আছে, আপনাদের ছাগলের খামার আছে, সব কিছুই আছে। তো আমরা আশা করব আপনারা আরও ভালোভাবে এগিয়ে যান, দেশের উন্নয়নের ধারাকে আরও মানে বৃদ্ধি করে দেন নাকি, যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ। আসলে কি হালালভাবে এবং সঠিকভাবে পরিচর্যা এবং চেষ্টা মেধা প্রয়োগ করলে কোনো কিছুতেই লস হয় না। সকলের আসলে আগ্রহটাই মেন এবং চেষ্টা। প্রত্যেকটা কলা গাছ, সুপ্রিয় দর্শক, আমরা মনিরুজ্জামান রাসেল ভাইয়ের এখন যেখানে আছি সেটা হচ্ছে একটি মাছের পুকুর, যেখানে মাছ চাষ করা হচ্ছে। তো আমি এই বিষয়ে দু একটা কথা বলবো। যে মনির ভাই, আপনি যে মাছের চাষ করতেছেন, এখানে কি দেশি মাছ না বিদেশি মাছ? এটা দেশি মাছ, দেশি মাছ, সম্পূর্ণ দেশি মাছ। আচ্ছা। অতিরিক্ত লাভবান হওয়ার জন্য মানুষ সবসময় মানে বিদেশি বিভিন্ন মাছের উপর নির্ভর হয়, আপনি